এই পাশ দিয়ে এইভাবে নিচ দিকে রগ আসে পায়ের নিচ দিকে। ঠিক আছে? এই প্লেটটা যখন ক্ষয়ে যেতে শুরু করে, এই প্লেটটা যখন নষ্ট হতে শুরু করে, তখন কি হয়? এ হাড়ে চাপ পড়লে কি হবে? এই রগে রক্ত সঞ্চালন ঠিকভাবে হবে না। তাহলে কি হবে? পা অবশ হবে, পায়ে কনকন করবে, ঝিনঝিন করবে, প্রচন্ড ব্যথা হবে। এটা স্বাভাবিক ব্যাপার। তার কারণ কি? তার কারণ হচ্ছে কোমরে যে ডিস্ক আছে, যেটা আমাদের যে এই যে আঙুলটা এইভাবে মুভমেন্ট করছে, মুভমেন্ট করলে কি হচ্ছে? ব্যথাটা তো কিছু হচ্ছে না। দেন কিসের জন্য হচ্ছে না? ওই যে ভিতরে যে একটা পিচ্ছিল পদার্থ ঘটে। ঠিক আছে? সেইটার জন্য কিন্তু এটা মুভমেন্ট করলে ব্যথা হচ্ছে না। ওই পিচ্ছিল পদার্থটা যখন এই যে গরু, ছাগলের আপনারা যেটা দেখতে পান যে পাতলা ক্যালসিয়াম বলে মানুষের, গ্রাম্য মানুষের ওইটা যখন শুকিয়ে যেতে শুরু করে, তখন এই দুটো হাড় কাছাকাছি চলে আসে। তাহলে কি হবে? যখন আমি এই আঙুলটা নড়াতে যাবো, তখনই ব্যথা তৈরি হবে, কনকন করবে, ঝিনঝিন করবে, যেটা আপনার ক্ষেত্রে ঘটছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে কোমরের সমস্যা। এখন তো আপনার বয়স প্রায় 55+। এই রোগটা ওষুধ খেয়ে একটা দীর্ঘ প্রসেসে ওষুধ খেলে পুরোপুরি ঠিক হয়ে যায় ইনশাল্লাহ। কিন্তু তার সঙ্গে এক্সারসাইজ, ব্যায়াম, সাঁতার এগুলো প্রয়োজন। কিন্তু আপনার বয়স তো এখন 55। আমি যদি এখন আপনাকে ব্যায়াম করতে বলি, কিছু ব্যায়াম যদি দেখিয়ে দিই, তাহলে এই ব্যায়াম করতে গিয়ে হয়তো আপনার আরেক জায়গায় টুক করে লেগে যাবে। তখন আপনার অসুবিধা হবে। যার কারণে আমাকে মেডিসিন দিয়ে আপনাকে রিকভারি করতে হবে। ব্যায়াম যদি এর সঙ্গে করা যায়, তাহলে কিন্তু দ্রুত রিকভারি হয়। তবে ব্যায়াম যেহেতু আপনাকে আমি করতে দিতে পারছি না, আপনার ওভার ওয়েট প্লাস হচ্ছে একটা যে বয়সের ব্যাপার, তার জন্য আপনাকে ব্যায়াম আমি করতে পারছি না। মেডিসিন খাচ্ছেন, আগের থেকে তো অনেকটা কমেছে আপনার। ভালো আছেন আগের থেকে। তাহলে এই যেইটুকু আছে, সেইটুকু ইনশাআল্লাহ আস্তে, আস্তে আরো কমে যাবে। যেইটুকু আছে। আর আপনি তো আগে তো ১ম দিন যেদিন এসেছিলেন, সেদিন তো পরিস্থিতি খুবই খারাপ ছিল। তার থেকে যেহেতু এখন ডেভেলপমেন্ট হয়েছে, আস্তে, আস্তে উন্নতি হচ্ছে। এটা মেডিসিনের দ্বারা আরো আস্তে, আস্তে উন্নতি হয়ে যাচ্ছে। দেখছেন নাকি? হুম।